আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে যাত্রাপুর ইউনিয়নের উত্তর গাড়ুপাড়া ১ নং ওয়ার্ডে দাঁড়িয়ে আছি। তবে এই গাড়ুপাড়া যাইতে আমি দেখলাম আগে যে রাস্তাটা ছিল এই রাস্তাটা একটু চিকন ছিল, কিন্তু এখন দেখলাম মোটামুটিভাবে বস্তা ফেলে কাজ করতেছে। তা আমার একটা জিনিস সবসময় মনে হয় যে মানুষ আসলে মানুষের জন্য। আমাদের এই দিকে আমার এক চাচা আছে, উনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তা চাচাকে দেখে আর ভালো লাগলো না, একটু ভিডিও না করে আর পারলাম না। চাচা, আপনার উদ্দিকে তো দেখতেছি এই জায়গায় কাজগুলো হচ্ছে, তো মোটামুটি তো এটা সবচেয়ে বড় সমস্যা যে এখানে এই নদী বাঁধের কাজ হয়েছে, নদী পার বাঁধের কাজ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পানি এই যে অলরেডি আর ১ ফিট নাই, ১ ফিটও নাই। আর ১ ফিট পানি হলে কিন্তু উপরে পানি উঠবে, তখন এই রাস্তাটা কিন্তু ব্লক হবে। তবে এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেক হাজার হাজার লোক, কয়েকটা ইউনিয়নের লোক যাতায়াত করে, পাঁচগাছি, তারপরে মোগলবাসা, ওইদিক কালীগঞ্জ, অনেক ইউনিয়নের লোক যাতায়াত করে। এই লোকগুলার সামনে খুব দুর্ভোগ দেখতেছি। দুর্ভোগটা কিরকম, যখন এটা ডুবে যাবে, এটা পানিতে ডুবে যাবে, তখন আর বলবো কোনো রাস্তা নেই, একমাত্র নৌকা ছাড়া। সেই সাথে স্কুলের বাচ্চা কাচ্চাদের লেখাপড়াও বন্ধ হয়ে যাওয়ার মতো বন্ধ হয়ে যায়। তা বিশেষ করে এখন আমি যেটা বুঝতেছি যে আমাদের এই যে বাচ্চা কোচ্চা যে লেখাপড়া করবে বা স্কুল যাওয়ার এই অবস্থাটা, যে এইভাবে যদি আমার ছেলে মেয়েদের যদি লেখাপড়ার যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে তার এই যাওয়ার যাওয়ার ব্যবস্থা বলতে যে এখান থেকে বিশেষ করে এই যে এইটুক জায়গা প্রায় ৪০০-৫০০ গজ জায়গা, এটা যদি একটা রাস্তাটা যদি করে দেওয়া হয়, রাস্তাটা ছিল যেমন এই পাশে রাস্তা আছে, এই পাশেও রাস্তা আছে, বাট এখান থেকে এই যে ৫০০ গজের মতো জায়গা, এটা কোনো রাস্তা নেই। এই রাস্তাটা যদি করা হয় তাহলে এই শত শত লোকের এই উপকারগুলি হবে, যাওয়া আসে না শুধু, সাথে স্কুল কলেজের বাচ্চা কাচ্চারও সঠিকভাবে যাওয়া আসে। এই রাস্তাটা থেকে ওই জায়গাটা পর্যন্ত একটু বাদ হলেই রাইট, তাহলে মোটামুটি ৫০০ মিটার। তাহলে আমাদের শুধু চাচা না, এই ১ নং ওয়ার্ডের বাসীর দাবি এই রাস্তাটা বাদ একটু হলে, বন্যাতে যদিও এখানে পানি ওঠে তারপরও বাচ্চারা স্কুল যাইতে পারবে। এই রাস্তা দিয়ে শুধু এই ১ নং ওয়ার্ডের লোক যাতায়াত করে না, কয়েকটা ইউনিয়নের লোক যাতায়াত করে। এখানে যে দেখা যাচ্ছে পুরো রাস্তা ভরায় মানুষ, কিন্তু দেখেন এইরকম সারাদিনেই চলে, ২৪ ঘন্টাই বলা চলে, এইরকম চলে। রাত ১০টা ১২টা পর্যন্ত এরকম লোক গাড়ি ঘোড়া, ওই যেমন কত গাড়ি ঘোড়া আসতেছে, প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে। তো এই এখানে কাজ চলতেছে বিধায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে না, তবে সব সময় কিন্তু এটা গাড়ি চলাচল করে। তো এই রাস্তাটা খুব জরুরি দরকার আমাদের এই অত্র অঞ্চলের জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ চাচাকে। তবে আমাদেরও দাবি, তবে কয়েকটা ইউনিয়নের লোক এই দিক দিয়ে যায়, তবে এই রাস্তাটা দ্রুত কাজ করা হোক, আমরা এটাই দাবি জানাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।